আওয়ামী লীগ যেভাবে ক্ষমতায় জেকে বসে আছে, তারা সব থেকে বেশি দুনিয়াতেও মর্যাদা পেত এবং দেশের মানুষের কাছে মর্যাদা পেত যদি পলিটিক্যাল, যে বাংলাদেশে 40টা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি আছে, তাদেরকে একটু রাজনীতি করার স্পেস দিত। এতে তাদের ক্ষমতার মসনদ ভেঙে পড়তো না। আর এই যে মন্ত্রীরা ফালতু কথাবার্তা বলছে, এটা সেম যে আওয়ামী লীগ প্রধানমন্ত্রী যে কথা বলেন না তাদের দিয়ে বলেন। এই কথার দুটো দিক আছে, একটা ভালো আছে, একটা মন্দ আছে। এই যার মুখে যা সাজে না তার দ্বারা এই ধরনের কথাবার্তা বলা উচিত হয় না। এতে হেড অব দি স্টেটকে ইনসাল্ট করা হয়, রাষ্ট্রের নীতিমালাকে ইনসাল্ট করা হয়। আমি মনে করি যে আওয়ামী লীগ বা শেখ হাসিনার উচিত ইমিডিয়েটলি সমস্ত পলিটিক্যাল পার্টির যে বিধা নিষেধ আছে তাতে তার ক্ষমতার কিচ্ছু হবে না। আমরা উই নো দি স্ট্রেংথ অফ দিস পলিটিক্যাল অপোজিশন পার্টি। আপনি কাউকে কোনো চর্চা দিচ্ছেন না, তার মানেটা কি জানেন? আপনার নিজের বিপদ আপনি নিজে ডেকে নিয়ে আসছেন। একদম পরিষ্কার কথা। যখন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এটা বুঝবে আমাদের গুণ আছে, আমি আওয়ামী লীগের সমস্ত মানুষদের শ্রদ্ধা করি, আমরা ইউনাইটেড ভাই, আমাদের চামড়া এক, আমরা এক ভাষায় কথা বলি, হ্যাঁ এক আজানে আমরা মসজিদে দৌড়াই। আমাদেরকে একটা স্পেস দিতে হবে। আপনি এই কথাটা আজকে অনুষ্ঠানের সব থেকে বড় কথা যেটা, যে 7ই মার্চের যে আদর্শ, সেটা আমাদের বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসো।